দিবসে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রয়াণ দিবস। ওনার অর্থনৈতিক পাণ্ডিত্য নিয়ে সারা বিশ্ববাসী অবগত আছে। আমার এই সম্পর্কে রাজ্যবাসীকে নতুন করে অবহিত করার কিছু নেই। যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আজকের দিনে মনমোহন সিংয়ের যে অর্থনৈতিক চিন্তা, এটা ভারতবর্ষের বর্তমান শাসক দল অনুসরণ না করলে পরেও পৃথিবী অনেক গণতান্ত্রিক দেশ সেই চিন্তাধারা প্রতিফলন করে আজকে অনেকটাই এগিয়ে যাচ্ছে। সেই বিষয়টা খুব সংক্ষেপে, অতি সংক্ষেপে যেটা যে কোনো বিষয়ই, যে মনমোহন সিং এমন একটা ব্যক্তিত্ব ছিলেন আমাদের দেশে, যখন উদার অর্থনীতির হাওয়া গোটা দুনিয়া জুড়ে, সেই সময় মনমোহন সিংজি প্রথম আমাদের দেশে নরসিংহ রাওয়ের সময়ে আমাদের দেশে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অনেক সমালোচনা হয়েছিল সেই সময় উদারীকরণের বিরুদ্ধে, বেসরকারীকরণের বিরুদ্ধে, কিন্তু মনমোহন সিংজি জানতেন যে রেইসের ঘোড়াকে কি করে কখন লাগামটা টানতে হয়। তারই দুটো উদাহরণ। একটা হচ্ছে নরসিংহ রাও সিংয়ের সময়ে উদারীকরণ, বেসরকারীকরণের সারা পৃথিবীব্যাপী আওয়াজ এবং আমাদের দেশেও অর্থনীতিতে তার ধাক্কা, এটা সামাল দিয়েছিলেন শুধুমাত্র একটা সরকারি সংস্থা মারুতি উদ্যোগকে জাপানের সাথে কোলাবোরেশন করে এই পরিস্থিতির সামাল দিয়েছিল। এরপরের ইতিহাস আপনারা জানেন। আবার মনমোহন সিংজি যখন সোনিয়া গান্ধীর আবেদনে সাড়া দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, সেই সময়ে 10 বছরে উদারীকরণ, বেসরকারীকরণের প্রচেষ্টা ছিল, কিন্তু এমন কোনো ক্ষেত্র ছিল না, রাষ্ট্রীয় ক্ষেত্র ছিল না যেগুলিকে সম্পূর্ণভাবে বেসরকারীকরণ করা বা বিক্রি করে দেওয়ার মতো, কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার মতো ঘটনা সংঘটিত হয়েছে। এটাকেই আমি বলছি লাগাম টেনে ধরা।